বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত আর্থিক কেলেঙ্কারিগুলোর একটি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলায় অবশেষে বড় অগ্রগতির খবর মিলেছে। প্রায় 10 বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বাংলাদেশ জানিয়েছে, এই ঘটনায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশি বিদেশি মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সিআইডি জানিয়েছে, মামলায় প্রায় 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা চূড়ান্ত আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। 2016 সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্কে থাকা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের হিসাব থেকে 10 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি করে। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিভিন্ন হিসাবে পাঠানো হয়, যদিও পরে প্রায় 1.5 কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছিল। এখনও বড় অঙ্কের অর্থ ফেরত আসেনি। বিশ্লেষকরা বলছেন, অভিযোগপত্র চূড়ান্ত হলে দেশের ব্যাংকিং খাতের জবাবদিহি, নিরাপত্তা দুর্বলতা এবং দায়ীদের ভূমিকা স্পষ্ট হয়ে উঠবে। এখন সবার নজর অ্যাটর্নি জেনারেলের মতামতের দিকে। সেটি এলেই মামলাটি নতুন গতি পাবে। হাবিবা সুলতানা, দ্য ডেইলি নিউজ বাংলা।